আরজিকর কাণ্ডের 1 বছর পার। শুক্রবার রাত দখলে নামল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম। পা মিলিয়েছিলেন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষও। রাত 9টায় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত জাতীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড হাতে স্লোগান, মশাল হাতে বিচারের দাবি। কাদম্বিনী ঘটনার বা আরজিকরের নির্যাতিতার ঘটনার 1 বছর। রাস্তায় যে আন্দোলনে তারা ছিলেন সেই আন্দোলনে 1 বছর পরও রাস্তায় রয়েছেন এবং নানান বক্তব্য, নানান দাবি, নানান স্লোগান। শ্যামবাজার 5 মাথার মোড়ে রাত জাগার কর্মসূচি, যে কর্মসূচির কথা আগেই ঘোষণা করা হয়েছিল শ্যামবাজার 5 মাথার মোড়ে। যতই ভুলিয়ে দেওয়ার রাজনীতি হোক, যতই সেটিং হোক, যতই অনুদানের গল্প হোক, যতই চারদিকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হোক, বাংলার মানুষ কিন্তু এই নারকীয় ঘটনার বিচার ছিনিয়ে নিয়ে তবেই ছাড়বে। একটা সুন্দর স্বাস্থ্য পরিকাঠামোর দাবিতে, স্বাস্থ্য দুর্নীতি মুক্ত বাংলার দাবিতে, থ্রেড কালচার থাকবে না সেই বাংলার দাবিতে এখনো পথ চলছে। তাহলে রাত জাগছে, তাহলে স্বাভাবিকভাবে এই পাওয়া একটা অভাবনীয় পাওয়া। কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক আপনার যে পরিচয় সেটাকে পাশে রেখে একত্রিত হবে, সমস্ত রাজনৈতিক দলের মানুষের একত্রিত হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই রাজ্যটা ধর্ষক খুনিদের, হত্যাকারীদের নয়। এই রাজ্যটা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, মধুসূদন দত্তের বাংলা, বিদ্যাসাগরের বাংলা। আসলে খুনের মোটিভ কি ছিল এবং কারা মূল চক্রী, এটাকে চাপার জন্যই কিন্তু কলকাতা পুলিশ, রাজ্য প্রশাসন, এমনকি সিবিআই, কেন্দ্রীয় প্রশাসন তৎপর। সঞ্জয় রায় ছাড়া আর কেউ যুক্ত নন, এই কথাটা গোলানোর চেষ্টা করছে সিবিআই। সিবিআই সবকিছু জানে কিন্তু প্রকাশ্যে আনবে না, বিচার ছিনিয়ে আনবই, দাবি কন্যাহারা বাবা মায়ের। সঞ্জয় রায় ছাড়া কাউকেই আমরা পাচ্ছি না, এই কথাটা গেলানোর চেষ্টা করে যাচ্ছেন সিবিআই এর ইনভেস্টিগেটিং অফিসার। আমাদের বাড়িতে এসেও চেষ্টা করছে। আরজিকর হসপিটালের মধ্যেই আসল অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এখনো, এবং চেস্ট মেডিসিনের মধ্যেই সমস্ত রহস্যটা লুকিয়ে আছে। 1 বছর আগেও প্রতিবাদে যারা নেমেছিলেন, 1 বছর পরও প্রতিবাদে পা মিলিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। মিছিলে ছিলেন দেবলীনা দত্ত। আগুনটা যদি ধিকি ধিকি করেও জ্বলতে থাকে, নিভে না যায়, তাহলে পরে বিচার মিলবে একদিন। খুব শিগগির যে মিলবে না সেটা বোধহয় আমরা কয়েক বছরের মধ্যেই বুঝে গিয়েছিলাম। যে রাজ্যে আমার জন্ম, যে রাজ্যে আমার কর্ম, সেই রাজ্যে নিজের সুরক্ষাটুকুনও আমরা সেই সুরক্ষাটুকুন দাবি করার জন্য পথে নামতে হচ্ছে। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। খুব দুঃখের বিষয় যে এখনো অবধি তারা ওই গদিতে আছে, এখনো অবধি কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। এটা একদম ধিক্কার জানাই যে আমাদেরকে এখনো পথে নেমে মা বাবাকে এখনো প্রত্যেক দিন ভিক্ষা চাইতে হচ্ছে ট্রু জাস্টিসের জন্য। আর কবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আর কবে বিচার পাবে কাদম্বিনী? প্রশ্নের জায়গায় এক, আবেগের জায়গায় এক, সংখ্যাটা হয়তো 19-20 হতে হবে, কিন্তু আজকে তো লড়াইটা সংখ্যার নয়, লড়াইটা তো এই প্রশ্নের যে সত্যি কি পাওয়া গেল বিচার 1 বছরেও। ক্যালকাটা নিউজ।